Chase dreams, not excuses. এক দেশে ছিল মেঘে ঢাকা পাহাড় আর ঘন সবুজ জঙ্গলে ঘেরা একটি রাজ্য। সে রাজ্যের নাম ছিল এলিয়ানা। আর এই রাজ্যের রানী ছিলেন এক সাহসী নারী, যার নামও ছিল এলিয়ানা। যদি তিনি রাজপরিবারে জন্মাননি, কিন্তু তার অদম্য সাহস আর অসীম দৃঢ়তার কারণে তিনি তার প্রজাদের হৃদয় জয় করেছিলেন। ছোটবেলায় তিনি একটি কিংবদন্তির কথা শুনেছিলেন, এভারলাইট মুকুটের গল্প। এটি ছিল এক আশ্চর্য জাদুকরী মুকুট, যা খুঁজে পেলে অশেষ জ্ঞান এবং ক্ষমতা লাভ করা যায়। বহু রাজা যোদ্ধা এই মুকুটের সন্ধানে গিয়েছিলেন, কিন্তু কেউ কখনো পাননি। যখন এলিয়ানা বিদ্রোহের কারণে তার পরিবার হারিয়ে যাওয়ার পর রানী হন, রাজ্য ছিল দুর্বল এবং বিভক্ত। মন্ত্রীগণ তাকে অবিশ্বাস করতেন, প্রজারা তার কম বয়স নিয়ে কটাক্ষ করতেন, আর শত্রুরা রাজ্য দখল নিতে প্রস্তুত ছিল। কিন্তু এলিয়ানা ছিলেন এক অসম্ভব সাহসী নারী। তিনি কখনো হার মানতে জানতেন না। এক চাঁদনি রাতে রাজসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, আমি এভারলাইট মুকুটের সন্ধানে যাব। আমি এই রাজ্যকে আবার একত্রিত করব। এক বৃদ্ধ মন্ত্রী বললেন, মহারানী, বহু রাজাও যুদ্ধে এই মুকুট খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন। এটিকে কিংবদন্তি হিসেবেই থাকতে দিন। রাজ্য আপনাকে প্রয়োজন, এমন মিথ্যা স্বপ্নের পেছনে নয়। এলিনা দৃঢ়ভাবে বললেন, একটি রাজ্য যা স্বপ্ন দেখার সাহস হারিয়েছে, সেটি কোনো রাজ্য নয়। আমি স্বপ্ন তাড়া করে অজুহাত নয়। তারপর তিনি যাত্রা শুরু করলেন। হাতে ছিল একটি তলোয়ার, মাথায় ছিল বুদ্ধি, আর হৃদয়ে ছিল অদম্য ইচ্ছাশক্তি। পথ ছিল ভীষণ কঠিন। জাদুকরী বন তাকে সন্দেহ আর দ্বিধায় কণ্ঠস্বর শোনায়। এক বিশাল সাপ তার সাহস পরীক্ষা নেয়, আর শেষ দিন পৌঁছান একটি ধ্বংসপ্রাপ্ত টাওয়ারের চূড়ায়, যেখানে মুকুটটি ছিল। প্রতিটি বাধার মুখোমুখি হয়ে এলিয়ানা তার ভয়কে জয় করেন। তার শরীর ক্লান্ত হলেও প্রজাদের জন্য দেওয়া প্রতিশ্রুতি তাকে এগিয়ে নিয়ে যায়। টাওয়ারের চূড়ায় একটি মঞ্চে মুকুটটি আলতো করে জ্বলে পড়েছিল। যখন তিনি সেটি ধরতে যান, তখন একটি বজ্র কণ্ঠ শোনা গেল, শুধুমাত্র সেই ব্যক্তি মুকুট ধারণ করতে পারে যে নিজের জন্য নয়, অন্যদের জন্য তা খোঁজে। রানী এলিয়ানা, তুমি কেন এই মুকুট চাও? এলিয়ানার কণ্ঠ ছিল শান্ত অটল। যশের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, আর প্রজাদের জন্য নয়। তারা একটি ঐক্যবদ্ধ রাজ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের যোগ্য। আমি এটি নিজের জন্য চাই না, তাদের জন্য চাই। মুকুটটি আলোকিত হয়ে তার মাথায় উঠে গেল। এরপর আলো পুরো রাজ্য ছড়িয়ে পড়ল, বিভক্তি মুছে দিল, ক্ষত সারিয়ে তুলল, আর রাজ্য আবার সমৃদ্ধি ফিরিয়ে আনলো। এলিয়েনা ফিরে এলেন। তিনি আর কেবল স্বপ্ন তাড়া করা এক সাহসী মেয়ে নন, তিনি এমন এক রানী যিনি প্রমাণ করেছেন স্বপ্ন শুধু তাড়া করার জন্য নয়, সাহস ও সংকল্প নিয়ে ধরার জন্য। তারপর থেকে প্রজারা তাকে ডাকতে শুরু করলো এলিয়ানা দ্য এভার ব্রাইট নামে। তার রাজত্ব হয়ে উঠল আশা আর সাহসের প্রতীক। আর তার রাজসভায় খোদাই করে লেখা হলো একটি বাক্য, স্বপ্ন তাড়া করো, অজুহাত নয়।